দোকানে আমরা প্রায় অনেক রকম জিনিস দেখে থাকি, কিন্তু সেগুলো কখনো বাড়িতে ট্রাই করে দেখি না। আজকে তিল দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, একদম মনে হবে যেন দোকানের মতো। এখানে প্রায় 250 গ্রামের মতো তিল আছে। তিলটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এই তিলটাকে ভাজতে হবে। ভাজার সময় অনবরত খুন্তিটা নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সামান্য একটুখানি লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই তিলটাকে ভেজে নেব। এই মাসে তিলের জিনিস খাওয়াও খুব ভালো, আর কাউকে যদি আপনারা বানিয়ে দেন তাহলেও সেটা শুভ মানা হয়। সেই জন্য আজকে ভাবলাম এই তিলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ভাজাটা মনে হচ্ছে হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে ঢেলে নেব। কড়াইটাকে আবারও ওভেনের মধ্যে বসিয়ে আমি এখানে গুড় নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আখের গুড়। এই গুড় দিয়েই কিন্তু তিলটাকে বানাবো। যেই গুড়ে পাক হয় সেই গুড়ই নিতে হবে, অন্য গুড় নিলে কিন্তু একদমই পাক হবে না। এখানেও প্রায় 250 গ্রামের মতো গুড় আছে। গুড়টাকে আমি একদম লো ফ্লেমে এটাকে জাল দিতে থাকবো। গুড়টা জাল দেওয়ার সময় কিন্তু খুন্তিটা অনবরত নাড়তে হবে যাতে করে নিচে একদম লেগে না যায়। গুড় জাল দেওয়ার সময় নিচটা যদি লেগে যায় তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ হয়। এর জন্য সবসময় নেড়ে চেড়ে এটাকে জাল দিতে হবে। আর পাকটা কিন্তু একদম পারফেক্টলিভাবে করতে হবে। অনেকেই আছেন যারা একদম পাক দিতে পারেন না, মাঝখানেই দিয়ে দেন, কিন্তু সেক্ষেত্রে পাক না আসলে একদমই ভালো মতো হবে না। এখন পাকটা কিন্তু মিডিয়াম হয়েছে। এই যে দড়ি দড়িভাবে পড়ছে, এই দড়ি দড়িটা যখন বেশিটা একদম লংভাবে পড়বে তাহলেই বুঝতে পারবেন যে পাকটা একদমই পারফেক্টলি হয়েছে। দেখুন এই পর্যায়ে মনে হচ্ছে যে আর একটু হবে। একটু আঙুল দিয়ে চেক করে নিচ্ছি। আঙুল দিয়ে যখন চেক করবেন তখন দেখবেন যে একটা সুতোর মতো হচ্ছে, তাহলেই বোঝা যাবে যে পাকটা একদমই হয়ে গেছে। এই পর্যায়ে আমি তিলগুলোকে ঢেলে দিচ্ছি, আর তিল দেওয়ার সময় অনবরত খুন্তিটা নেড়ে চেড়ে দিতে হবে। এতে করে একদম শুকিয়ে যাবে না, যেহেতু শীতকাল আর গুড় খুব তাড়াতাড়ি টেনে নেয়। এই জন্য খুন্তিটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গুড়ের সাথে যখন তিলগুলো বেশ ভালো মতো মিশে যাবে, সবগুলোকে একসাথে করে একটা আমি আলাদা পাত্রে ঢেলে নেব। আর একটা প্লাস্টিক লাগবে, একদম সাদাও নিতে পারেন বা যে কোনো একটু মোটা টাইপের প্লাস্টিক নিতে হবে। থালার মধ্যে এই প্লাস্টিকটাকে এরকমভাবে বসিয়ে এবার আমি তিলটাকে ঢেলে দিচ্ছি। সবগুলোকে একসাথে দেওয়ার পরে আমি অন্যদিকে যে প্লাস্টিকটা আছে সেটাকে ভালো করে র্যাপ করে দিতে হবে উল্টো দিকে। প্লাস্টিকটা ফোল্ড করে হাত দিয়ে এটাকে চেপে চেপে একটুখানি একদম পাতলা শেপ দিয়ে দিতে হবে, যাতে করে কাটলে পরে দেখতে সুন্দর লাগে। হাত দিয়ে চেপে চেপে ভালো করে প্রেস করে দিতে হবে যাতে করে ভেতরটা একদম টাইট হয়ে যায়। আর যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি প্লাস্টিকের র্যাপটা খুলব না। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি প্লাস্টিকের যে র্যাপটা করেছিলাম দিয়ে সেটাকে আমি খুলে ফেলবো। ঠান্ডা হয়ে গেলে দেখবেন যেন একদম দোকানের মতো মনে হচ্ছে। দোকানে যেরকম আমরা কিনতে পাই তিলের খাজা, ঠিক সেরকমভাবে তৈরি হয়েছে। এবার আপনারা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেবেন। যেরকম মনে হবে সেরকমভাবে কেটে নেবেন। এরকম চৌকো চৌকো করে কাটতে পারেন বা লম্বালম্বিভাবেও কাটতে পারেন। এই তিলের খাজাটা খেতে এত সুন্দর লাগে যে কি বলবো। আপনারা এটাকে বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন, আর বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, তারাও খেয়ে খুব খুশি হবে। কাউকে বানিয়ে দিলেই তারাও খুব সুনাম করবে। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।